সমাজতন্ত্র আমাদের নিয়ে গেছে বা নিয়ে যায়, সেই জায়গাটায় যে চ্যালেঞ্জগুলো নারীদের মোকাবেলা করতে হয়, সেই চ্যালেঞ্জগুলো অনেক সময় আমরা বুঝতে পারি না। তো যে কারণে বারবারই আমরা নারীরাই আন্দোলনগুলো করি, বারবার নারীরাই কথা বলি এবং একই কথা আমরা বলতেই থাকি। আমরা জানি যে অনেকেই আপনারা মনে করেন বা হয়তো ভাবেন যে আমরা একই কথা কেন বারবার বলি, যেহেতু আমাদের অধিকারটা আমরা পাই না, প্রতিষ্ঠা হয় না, সে কারণেই আওয়াজটা আমাদের তুলতে হয়। ছোট্ট আমার মনে হয় যে অনেকেই কথা বলেছেন, আমি যে কথাটা বলতে চাই ছোট্ট দুটো অভিজ্ঞতা। সেটা হচ্ছে যে একবার আমি ফিরছিলাম, আমার মনে হয় এটাও এই টেবিলে যারা কাজ করছেন সবাই জানেন আমার চাইতে ভালো, আমি ফিরছিলাম হায়দ্রাবাদ থেকে কলকাতায়। আমি কলকাতা এয়ারপোর্টে একটা মেয়েকে আমি দেখেছি, সেখানে তাকে প্রায় আবদ্ধ করে রেখেছে। মানে আমি জানতাম না যে আমাকে আমি ভুটান থেকে ফিরছিলাম, যে আমাকে মানে কলকাতার নিতে হবে, ভিসা নিতে হবে। তো আমাকে ওখানে ইন্ডিয়ান ভিসা নিতে হবে। তো আমাকে ওখানে থামানোর পরে তো আমাকে নিয়ে গেল যে আপনাকে এখানে ইমিগ্রেশন একটু ভেতরে যেতে হবে। তো আমি একজন শিক্ষিত সচেতন নারী হয়েও মানে শিক্ষার সুযোগ পেয়েছি যেহেতু, আমি কিছুটা ঘাবড়ে গেলাম। তো যাই হোক, যাওয়ার পরে কথাবার্তা বলার পরে বললো যে ঠিক আছে, আপনাকে আমরা এরকম কিছুক্ষণ এখানে থাকতে হবে, কারণ আপনার এটা নিয়ে আসা দরকার ছিল। কিন্তু ওখানে গিয়ে আমি দেখলাম একটি নারী বসে আছেন এবং পেছন ফেরে, তো তার সাথে গল্প করতে করতে, যে সে জানে না সে এসেছে ঢাকা থেকে এবং কলকাতায় আসার পরে এয়ারপোর্টে তাকে আটকে রাখা হয়েছে, সে জানে না সে কোথায় যাবে, সে জানে সে মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাবে, কিন্তু তার কাছে কোনো ঠিকানা নাই, কিছু নাই। আমি তখন জিজ্ঞেস করলাম যে আপনি ঠিকানাটা নিয়ে আসবেন না, আপনি কোথায় যাবেন, কে আপনাকে রিসিভ করবে, কিছু জানে না। এখন এয়ারপোর্ট থেকে তারা যে ফেরত পাঠাবে, তারা কোথায় ফেরত পাঠাবে সেটাও তারা জানে না। মানে কলকাতা এয়ারপোর্ট থেকে এখন তারা আবার ঢাকায় ফেরত পাঠাবে, কিন্তু ঢাকায় যে ফেরত পাঠাবে কার কাছে, কারণ কোনো একজন দালাল তাকে উঠিয়ে দিয়েছে। এখন তার না পারছে সেদিকে যেতে, না পারছে এদিকে আসতে। আর গত বছরের কথা, আমি ফিরছিলাম ফ্লোরিডা থেকে। আমার মানে আপনার যেটা হলো যে যখন মধ্যপ্রাচ্যের এয়ারপোর্টের ওখান থেকে উঠেছি এবং সেটা হচ্ছে আমাদের বিমানের ভেতরে যখন নামছি, আমার ওখানে অনেক প্রবাসী ভাই বোনেরা, আমার সামনে একজন প্রবাসী ভাই ছিলেন এবং উনি মানে সারাটা পথ উনি বলছেন যে ওনার কি বেদনাদায়ক অভিজ্ঞতা হয়েছে এখানে যাওয়ার, এবং উনি ফিরে এসে কি করবেন। সবাই ভাবছে উনি বিদেশে ছিলেন, বিদেশে আছেন, প্রচুর তার টাকা, কিন্তু উনি যে কি ভালনারেবল অবস্থায় আছেন। এবং তারপরে কয়েকটি মেয়ে, একজন না, আমি এখানে বলি শেষ করব, কয়েকটি মেয়ে, তারা এসেছে ঢাকায়, তাদের কাছে কোনো অর্থ নাই, তারা ঢাকায় নেমে কোথায় যাবে এয়ারপোর্ট থেকে, তাদের কাছে কোনো হাতে কোনো পয়সা নেই, জাস্ট তাদেরকে উঠিয়ে দেওয়া হয়েছে। সো এটা হচ্ছে বাস্তব চিত্র। আমার মনে হয় এই জায়গাটা থেকে আমাদের এই কাজগুলো সবাইকেই করতে হবে, এবং আমি আশা করি যে আমাদের যারা সরকার আছেন, সরকারি প্রতিনিধি আছেন, আমাদের কথাগুলো শুনবেন এবং আমাদের পাশে দাঁড়াবেন। অনেকেই দাঁড়িয়ে আছেন, সবাই আমরা কাজ করবো ঐক্যবদ্ধভাবে। তো আমাদের যে পলিসিটা, এটা যাতে সরকার গুরুত্ব সহকারে দেখেন, সেটাই আমাদের আবেদন।